বিবাহবার্ষিকী প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য খুব স্পেশাল হয়, তাই আমাদের জন্য এটা খুব একটা স্পেশাল দিন। আর এবার এটা বেশি স্পেশাল ছিল কারণ আমাদের সব থেকে প্রিয় যে গিফট আমাদের দেবাদ্রিত, সে আমাদের সাথে ছিল। কোনোবার বিবাহবার্ষিকীতে আমরা আমাদের বাড়িতে থাকতে পারি না, আমরা হুগলিতেই কাটাই। এবার যেহেতু বাড়িতে ছিলাম, তাই সকাল সকাল প্রত্যেক বছরের ন্যায় আমরা চলে গেছিলাম পুজো দিতে। প্রথমে যুগল মন্দিরে পুজো দিয়ে আমরা পেছনে যে শিব ঠাকুরের মন্দির আছে সেখানে পুজো দিয়েছি। তারপর বাড়িতে এসে আমাদের একটু প্ল্যান ছিল বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর এটা ছিল দেবাদ্রিতের প্রথম কোথাও একটা যাওয়ার ট্রিপ, মানে ওকে নিয়ে প্রথমবারই আমরা একটু ঘুরতে বেরোলাম। আর ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল, ঠান্ডার মরশুমে ঘোরার আমেজ সবারই থাকে। আর এই মাদার্সাতে আমি কখনো যাইনি আগে, তাই একটু যাওয়ারও ইচ্ছে ছিল। আমার বোন আর মা গেছে আগে অনেকবার, আর ওরা খুব প্রশংসা করেছে এই জায়গার, সেই জন্য এবার আমরা যেতে চেয়েছিলাম সেখানে। যাই হোক, ওখানটায় গিয়ে অ্যাম্বিয়েন্সটা তো সুন্দর ছিলই, তার সাথে সাথে একটা জিনিস দেখলাম, আমি এর আগে কোনো রেস্টুরেন্টে সেটা দেখিনি, মানে আমার দেখা হয়নি। সেটা হলো ওখানে রোবটে করে সার্ভ করা হচ্ছিল খাবার, মানে রোবটে করে ওরা নিয়ে আসছিলো, আর হ্যাঁ পার্সন যারা ওয়েটার ছিল তারাই সার্ভ করছিল। যাই হোক, এটা একটা ইউনিক দিক লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এইভাবে আমরা ওখানটায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে এইভাবেই বিবাহবার্ষিকীটা কাটালাম। আর প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে আমার মা আর বোন, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সারপ্রাইজ দিতে যাবেই। এটা একটা পাওয়া আমাদের কাছে।